জান্নাতের ভেতরে পুরুষরা হৌরে জান্নাতের নিয়ে ঘুরতে থাকবে। পুরুষদের জন্য হৌর কি থাকবে? কথাগণ আরো জোরে, হৌর, সুন্দরী সুন্দরী হুর। আজওয়াজ মুতাহহারা, আল্লাহ বললেন এই হুরদের কোনো মাসিক টাসিক নাই, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, কোনো ব্লিডিং নাই, মানছি তারা পবিত্রা। তারা কি? হুরুন আইন, ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ, কামসালি লুলু, হাসিতে যেন মুক্তা ঝরে। সুন্দরী, অপ্সরী, অনুসুয়া, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো টাগর টাগর তাদের চোখ। এদের মাসলের ভিতরে, মাংসপেশির ভিতরে যে রগের ভেতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে। এদের হাড্ডির ভেতরে অস্থি আর মজ্জার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে। আল্লাহ বলেন আংশানা হুন্না ইনশাআ, হুরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি, আপনাদের জন্য স্পেশাল। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কেউ কোনো জিন কোনো মানুষ এদের গায়ে টাচ করে না, আপনারা যেই প্রথমে টাচ করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইনট্যাক্ট, এরা আপনাদের জন্য ইনট্যাক্ট। কুমারী, ভার্জিন, ষোড়শী, তন্নি, অষ্টাদশী, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রাহিম। আপনাদের মনে যা চাইবে তার সব জান্নাতে আছে রাড়াই। খালি সুখ আর শান্তি, আরাম আর আরাম। দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস, চিল্লায় বলতে হবে। কয় জিনিস? একটা হচ্ছে অসুস্থতা, অসুস্থ হলে কিছু ভালো লাগে। 2 নাম্বার বার্ধক্য, বয়স হয়েছে 80, উনি আর কোনো কিছুর মজা পায়। 3 নাম্বার মরণ, মৃত্যু এসে সব আরাম রে ব্যারাম করে দেয়। আল্লাহ বলে যেহেতু এই 3টা জিনিস তোমাদের কষ্ট দেয়, জান্নাত থেকে 3টা জিনিস আমি বাইরে করে দিলাম, বের হয়ে যায়। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ও জান্নাতীরা আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবা, আর কোনোদিন অসুস্থ হবে না। জান্নাতে পেটে ব্যথা আছে, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্যারালাইসিস, ডায়াবেটিক্স আছে, কোনো রোগই নাই। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতের ভেতরে আজীবন তোমরা যুবক থাকবা, কোনোদিন বৃদ্ধ হবা। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা আজীবন জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা, তোমাদের মরণ আসবে না। রোগ নাই, বার্ধক্য নাই, মরণ নাই, আছে খালি সুখ, আছে খালি এরকম সব নাজ নেয়ামত আল্লাহ দিবে। বিষ্ণু বলেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আবনাউ সালাসি ওয়া সালাসিন, জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না। কি থাকবে না? দুনিয়াতে দাড়ি রাখছেন তো, জান্নাতের দাড়িটারি নেই, গায়ে পশম নাই। 33 বছরের তাগড়া যুবক হয়ে 60 হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবেন। কয় হাত লম্বা? এখন কয় হাত? হ্যাঁ, 3.5 হাত। জান্নাতে যখন ঢুকবেন তখন কয় হাত? বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন, আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মতো 60 হাত লম্বা হয়ে ঢুকবা। আরাম আর আরাম। আল্লাহ তখন জান্নাতীদেরকে ডাক দিবেন, ও জান্নাতীরা, কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা তোমরা শুনেছো, ওয়াজে মাহফিলে, কোরআনে হাদিস, সব কি বুঝে পেয়েছো? জান্নাতীরা বলবে সব বুঝে পেয়েছি। এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ বুঝে পাইনি, একটা পাই নাই। কিরে সবাই পাইছে, তুই বাস নাই? সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি। একজন বলবে একটা পাই নাই। আল্লাহ বলবেন ও জান্নাতি তুমি কি পাও নাই? সে বলবে আল্লাহ আপনারে পাই নাই। কারে পায় নাই? আল্লাহরই তো পায় নাই। আল্লাহর সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। যে আল্লাহরে সবসময় ডাকি, যে আল্লাহর জিকির করি, যে আল্লাহর জন্য আমাদের জান প্রাণ,
যে আল্লাহর কাছে হাত পাতি, যে আল্লাহর কাছে ফরিয়াদ করি, যে আল্লাহর সামনে কপাল ঠুকে সেজদা দেই, ওই আল্লাহরে আমরা দেখব। ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতীদের সামনে করে দিবে। বিশাল কনফারেন্স রুমে জান্নাতীদেরকে আনা হবে, সব জান্নাতীরা বসবে। শুরুতে বসবে লক্ষাধিক পয়গাম্বররা, তারপরে সালেহীন, সিদ্দিকিন, শাহাদা, সালেহীনরা, সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন। আমরাও থাকবো ইনশাআল্লাহ, করবেন না? আল্লাহ সেদিন দেখা দিবেন। আল্লাহ বলেন ওজুহু ইয়াউমাইযিন নাদিরা, আমারে দেখার জন্য সব চেহারা ওই দিন পাগল হয়ে থাকবে। ইলা রাব্বিহা নাদিরা, আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কামার, তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষুষ দেখতে পাও, জান্নাতে ঢুকতে পারলে আল্লাহরও নিজের চোখে দেখতে পাবা। দেখা যাবে সেদিন আল্লাহরে। আল্লাহ কনফারেন্স রুমে সবাইরে বসিয়ে বলবেন এখনই আমি আমার গোপন রহস্য প্রকাশ করে দিই। আল্লাহর কেউ দেখে নাই। বিশ্বনবী দেখছে না, বিশ্বনবীও দেখে নাই। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? বিশ্বনবী বললেন নূরুন আন্না আরাহু, উনি তো নূর, দেখবো কেমনে? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছেন, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন, চিল্লায় এখন ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইলও দেখে নাই। সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার, ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল। নবীদের কাছে আসে, যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে, কিন্তু আল্লাহরে দেখে। সহিহ মুসলিমের বর্ণনা ইন্নালি জিবরিল সিত্তুমি আতি জানাহ, জিবরাইলের 600 পাখা আছে। এই সিদরাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে 600 ডানারে আগুন দিয়ে জ্বালায় দিবে। কে? কেউ দেখে নাই। আল্লাহ তখন কোটি কোটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন। জান্নাতীরা বসে আছে দেখার জন্য, পাগলের মতো এমনি আছে সবাই। তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না, এক মুহূর্তে। কয় মুহূর্ত? মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন। জান্নাতীরা পাগল, কখন আসবে সেই মুহূর্ত? আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবেন। জান্নাতীরা এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকে, অপলক নেত্রে, চোখের পলক পড়ে না, তাকায় আছে, কিন্তু সামনে কিন্তু আর নূর নাই। আর ছিল মাত্র এক মুহূর্তের জন্য। পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য? এরপরেই পর্দা আর সামনে নাই, কিন্তু ওই এক মুহূর্তে কি যেন এমন দেখলাম, ওইটা দেখে জান্নাতীরা এরকম তাকিয়ে থাকে পলকহীন ভাবে। এই এক তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে। জান্নাতি হুররা এসে জান্নাতীদেরকে ধাক্কা দিবে, ও জান্নাতে কই তাকায় আছে, নাই তো কিছু সামনে। সেই কয় হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নূরের ঝলকানি দিয়েছিল, সেটার দিকে তাকায় আছেন, সামনে কিচ্ছু নাই। তো জম করবে, তাই তো কি দেখলাম, কি সৌন্দর্য দেখলাম, পাগল হয়ে যাবে। জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। এজন্য অতটুকু পাপ আমরা করি যতটুকুর শাস্তি আমরা সহ্য করতে পারবো। কথা বলেন, দুনিয়ার মোমবাতির উপর আঙ্গুল রাখা যায়? রাখছেন কখনো? আজকে যেয়ে রাখবেন। মোমবাতির উপর একটা সেকেন্ড রেখা দেখেন, ছাট করে সরায় ফেলতে হয়। রাখা যায় না, সহ্য হয় না, সহ্য হয় না, রাখা যায়। আগুনে পোড়া রোগীদের যে কি করুণ দশা যদি দেখেন তাহলে বুঝবেন। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে, চিৎকার আর চিৎকার। বার্ন ইউনিটগুলোর ভেতরে খালি হাহাকার। দুনিয়ার আগুনে পোড়া, আর ওটা জাহান্নামের আগুন। বিষ্ণু বললেন নারুকুম হাদিহিল্লাতী তুকিদুন জুজ ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয়। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম 70 গুণ বেশি তেজওয়ালা। তো দুনিয়ারটাই এক সেকেন্ড রাখতে পারি না মোমবাতির উপর, ওটা কেমনে সহ্য করবো? আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লাহর আগুন। চিল্লায় বলেন কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এটা আল্লাহর আগুন। দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়, আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। যেখানেই লাগুক কলিজাটা ছাপ করে জ্বলে যাবে। আল্লাহ সেদিন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আলাদা হ। দুইটা লাইন ধর, দুই লাইন হবে, একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। জাহান্নামীরা চিৎকার চেঁচামেচি করবে,
জাহান্নামীরা কান্নাকাটি করবে, ওরা এদিক সেদিক ছুটতে চাইবে আর নিজের কপালে নিজে চাপড়াবে, ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি মা কদ্দামতু লিহায়াতি। কিচ্ছু করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন ইসলামের পক্ষে থাকলাম না, কেন হাক্কানি আলেম ওলামাদের পক্ষে থাকলাম না, কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন টেন্ডারবাজি করলাম, কেন চাঁদাবাজি করলাম, কেন ধর্ষণে সেঞ্চুরি করলাম, কেন ওজনে কম দিলাম, কেন মিথ্যা বললাম, কেন ঘুষ খাইলাম, কেন দুর্নীতি করলাম, কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালালাম। আফসোস করবে, নিজের কপালে নিজে মারবে, কিন্তু এই আফসোস সেদিন ওরে বাঁচাতে পারবে। রব্বুল আলামিন অর্ডার করবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, খুযূ, ধর ধর, শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গড়গড়, ধর শিকলবন্দি কর। ধর বলার সাথে সাথে সব দৌড়। মহাসমাবেশে বোমা ফাটলে সবাই কি করে? দৌড়। জাহান্নামীরাও তোর দৌড়ে জান্নাতীদের পিছনে, ভাই আমারে বাসা, দুনিয়াতে তোরে অনেক কিলাইছে, আজকে আমার বাসা। আছে না নাই? জান্নাতীদের পেছনে মাথা গুজিয়ে রাখবে যাতে ফেরেশতারা না দেখে, কিন্তু সেদিন জান্নাতীদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে? আর জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মাথার চুলের ঝুঁটি ধরে ফেরেশতারা চিনে ফেলবে, টেনে চুল ধরে টানে কারে? যারা চোর। কথা কন, কাদেরকে? চোরের চুল ধরে টানে, চুল ধরে টেনে, পা ধরে শিকল লাগিয়ে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতীদেরকে যখন ফেরেশতারা বলতো চলেন জান্নাতে যাই, জান্নাতীরা আরামসে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে, কিন্তু জাহান্নামীদেরকে যখন টেনে নেওয়া হবে জাহান্নামের কি আরামে আরামে জাহান্নামে ঢুকতে চাইবে নাকি? ফেরেশতারা পিছন থেকে ছাগল আর গরুরে যেমনে পিটায় এমনি পিটাবে। এলাকায় ছাগল নাই? ছাগল খামি মারে না? গলার রশি ধরে টান দিলে কি করে? হ্যাঁ, পিচ টানা দেয়, খামি মারে। আহা, তো এই জাহান্নামীগুলো খামি ধরে দাঁড়ায় থাকবে, যাইতে যাবে না। আগুন আর আগুন, হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান্নামের প্রচন্ড উত্তাপে ওদের গা ঝলসে যাবে। এটা টের পেয়ে ওরা যেতে চাইবে না, চিৎকার করবে। ফেরেশতারা টেনে হিচড়ে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে ফেলা হবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকতো ফেরেশতারা কি দিত? কথা কন, সালাম। জাহান্নামীদের সালাম আছে না? জাহান্নামীদের প্রথম সংবর্ধনা দেয়া হবে গরম পানির সংবর্ধনা। কথা বলেন, কিসের সংবর্ধনা? গরম পানির সংবর্ধনা। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। জাহান্নামের একটা করে ঢুকবে, উপরে এক বালতি করে গরম পানি। ওই গরম পানিতে পুরো গা, পুরো দেহ ঝলসে যাবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতে ঢোকার সুযোগ পেল তারাই সফল হয়ে গেল। জান্নাতে ঢুকতে পারলেই সফল, জান্নাতে ঢুকতে পারলেই। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনি কই ঢুকবেন? জান্নাতে না জাহান্নামে? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও,
একটি ঘর বানিয়ে দিও। পড়ে আমিন। এজন্য আমরা জাহান্নামে যেতে চাই না, যেতে চাই জান্নাতে। কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলবেন দুনিয়ার মানুষগুলো দুই ভাগ, এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ জাহান্নামে। এখন সিদ্ধান্ত নিতে হবে আপনার যে আমি কোনটায় যাব। সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্নাতি বানাতে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই পারে আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে। কই যাবেন? জান্নাতে যে যাবে এটাও কইতে পারে না। কোথায় যেতে চাই আমরা? আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, দেখা মাত্রই কলিজা ঠান্ডা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। দুনিয়ার কোনো মানুষ জানে না চক্ষু শীতলকারী কি জান্নাত আমি তৈরি করে রেখেছি। দুনিয়াতে যে তোমরা নেক আমল করেছো তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব। কেউ জানে না এত সুন্দর। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। এমন জান্নাত চোখ দিয়ে এটা কেউ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, বুখারীর বর্ণনা। কোন কান জান্নাতের আওয়াজ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কল্পনায়ও আনতে পারবে না যে কত সুন্দর হতে পারে। পৃথিবীর সব ডিজাইনার আর আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, হবে? লক্ষ লক্ষ ডিজাইন দিবে, চেয়ারের দ্বারে কাছে হবে না, এত সুন্দর। আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ঢুকবেন জান্নাতে সবাই? কখন? মরার পরে নাকি এখন? মরা লাগবে। মরার আগে জান্নাতে যাওয়া যাবে? আমরা আল্লাহর কাছে শাহিদি মৃত্যু চাই। কি মৃত্যু? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা কোবায়েবে খাব্বাব। আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না, ইচ্ছা, বাসনা, মরতে তো হবেই। তো গাড়ির চিপার ভিতরে বইরা মরে লাভ কি? শহীদের মৃত্যু চাই, চিল্লায় বলে ঠিক না? বিশ্বনবী বললেন মরতে তোমাদের হবে, শহীদের মৃত্যু চাও। শহীদের মৃত্যুর তামান্না নিয়ে যদি বিছানায় গড়াগড়ি করে ডায়রিয়াতেও মারা যাও, কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে কে? আমরা জান্নাতে ঢুকতে চাই। দুনিয়ার বুকে কোনো শপিং মলে যদি ঢুকতে চাই কি দিয়ে ঢুকতে হয়? গেট দিয়ে। জান্নাতেরও গেট আছে না নাই? কয়টা? 8টা। বিশ্বনবী জান্নাতের ওয়াজ করতেছেন আর বলতেছেন সাহাবারা, তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে যে সাহাবাকে জান্নাতের 8টা দরজায় ডাকবে, ঢুকেন ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে সেই সাহাবী, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? বিশ্বনবী বললেন সে হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর। ওনার ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব, 8টা জান্নাতের দরজায় ওনারে ডাকবে, আসেন ওইটা দিয়ে, আমারটা দিয়ে ঢুকেন, ওইটা দিয়ে না আমারটা দিয়ে ঢুকেন। আবার বিশ্বনবী বললেন তোমরাও যদি ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে পারো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? ওযুর পরে এটা পড়তে রাজি আছেন তো? 8টা দরজা, এর মধ্যে স্পেশাল একটা দরজা আছে নাম রায়্যান। কি নাম? বুখারীর বর্ণনা, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। 8টা দরজা, একটা দরজার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার সুযোগ পাবে। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দিয়ে যে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটাইয়া দিবে কে? রোজা রেখে কত কষ্ট করছেন, পানি খান নাই, রুহ আফজা, মেরিন্ডা, পেপসি, কত শরবত খায় না, কারে ডরায়? রোজাদাররা আসরের পর থেকে রুহ আফজা নিয়ে বসে থাকে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, আজান। দে ওয়েট ফর আজান। আজান না হলে খায়। এই যে আল্লাহরে ভয় পেয়ে গলাটারে শুকায় রাখছিলেন, এ রায়্যান দিয়ে ঢুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কি?
আজীবন শিখত আপনার গলা, কোনো তৃষ্ণাই পায় না। বিশ্বনবী বললেন 8টা দরজা আছে, 8টা দরজা দিয়ে তোমরা ঢুকবা ইনশাআল্লাহ। পড়েন, এক একটা দরজা যে কত বিশাল হবে হিসাব নাই। বড় বড় যে রাজপ্রাসাদ তাজমহল আছে এগুলার যে দরজা, জান্নাতের দরজা মনে হয় এই সাইজের না, কত বড় যে হবে। বিশ্বনবী বললেন ইন্নাল মিসরাইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা লম্বা ঠিক তত দূর। সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় এক দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে। কয়েকশো কোটি জান্নাতি একবারে এক ধাক্কায় এক দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। জান্নাতে অনেকগুলো ক্লাস আছে। বাসের মধ্যে থাকে না ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, বিমানে থাকে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, প্রোমো ক্লাস, প্লাটিনাম ক্লাস। জান্নাতেও আছে। জান্নাতে সবচেয়ে হায়ার ক্লাসের নাম হচ্ছে আল ফিরদাউস, আল ফিরদাউস আল আলা। বিষ্ণুনবী থাকবেন এই হায়ার ক্লাস, আমরাও এটাতে থাকবো। কথা কন, আমরাও কই থাকবো? জান্নাতুল ফিরদাউস। আমার নবী থাকবে যেখানে, আমরাও যাব। অন্য কোনো জান্নাত দিলে আমরা মানবো না। আমরা আল্লাহরে বলবো, আল্লাহ আমার নবী কই? নবী ছাড়া জান্নাতে ঢুকবো না, ঠিক কি না? আমার নবী আছে যেখানে, ওই জান্নাত আমাদেরকে দাও। বিশ্বনবী বললেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর কাছে যাও যখন দোয়ার সময় তোমরা জান্নাত চাও, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, জান্নাতুল ফিরদাউস চাও। কোনটা চাইবেন? সবাই রে ফিরদাউসে ঢুকাইলে আল্লাহর কমতি হবে, ডাকাডাকি হবে মনে হয়, যে গাদাগাদি করে বসছেন এরকম বসবেন। কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। এই ফিরদাউস ছাড়া আরো অনেকগুলা ক্লাস আছে। জান্নাতুল আদান, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম, আল্লিকুন। কিন্তু আমরা যাব কোনটায়? ইনশাআল্লাহ পড়েন। فسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহান আল্লাহ পড়ে। সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা ছুটবে, চলেন জান্নাতে যাই। যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখবে, এগুলারে বলে ওয়েলকামিং গেট, রিসেপশন গেট। মন্ত্রী মিনিস্টার আসলে করে না? এই যে আজকের স্টেজ বানাইছেন হুজুরের জন্য, তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে, আরো বড় করে একটা বানাইতে হবে। তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন, আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে? বিশাল বিশাল গেট থাকবে, বিশাল। জান্নাতে ঢোকার আগেই কিছু লাল গালিচার সংবর্ধনা, ফুলেল সংবর্ধনা, সুস্বাগতম হে মহান অতিথি অব জান্নাত, এরকম সংবর্ধনা গেট থাকবে। এই গেটগুলো দিয়ে ঢুকে ঢুকে এরপরে জান্নাতের আসল গেটে যাবে। তো সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে, এত সাজানো, মনোরম, সুস্নিগ্ধ হবে। আশেপাশে এত স্পেস, এত জায়গা, এত ফুর্তি মজমাস্তির জায়গা, খাবার দাবার, হ্যাঁ, খানা পিনা, এগুলো দেখে জান্নাতীরা মনে করবে এইটাই মনে হয় জান্নাত। কি মনে করবে? আসলে এটা কি জান্নাত? ফেরেশতারা বলবে এইটা না, অনেক দূরে। জান্নাত ইজ ফার অ্যাওয়ে, দিল্লি কা লাট্টু হে, দিল্লি বহুত দূর হ্যাঁ। দিল্লির লাট্টু খাইতে মনে আছে, এটা কি মতলবে পাওয়া যাবে? খাইতে হলে কই যাইতে হবে? জান্নাত অনেক দূরে। চলেন চলেন, আপনারা ভুল বুঝেছেন, এটা জান্নাত না, আসেন। জান্নাতীরা বলবে তাই? এর চেয়েও সুন্দর, এর চেয়েও মনোরম, এর চেয়েও সুন্দর। আবার ছুটবে, ছুটতে ছুটতে আরেকটা গেট, ওইটাও সংবর্ধনা গেট। ওইটা আগেরটার চেয়ে আরো বড়, আগেরটার চেয়ে আরো বেশি সুন্দর, খানা পিনা আরো বেশি। এইটা দেখে জান্নাতীরা একেবারে 100% নিশ্চিত, আর ফেরেশতা করে জিজ্ঞেস করার দরকার নেই। এদিকে বসে যাও, খাওয়া দাওয়া শুরু করো। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই। খাওয়া দাওয়া শুরু কর। দুনিয়াতে অনেক কষ্ট করছি, দুনিয়াতে মারামারি, কোপাকুপি, হরতাল, ঠেলাঠেলি, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ি ভাড়ার টেনশন, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, আসরা নাই, সব টেনশন আজকে শেষ। খালি খাও আর ঘুমাও, আরামের জায়গায় চলে এসেছি, চল ফুর্তি করা শুরু করি। ফেরেশতারা বলবে এটা না, জান্নাত আরো দূরে, এটা জান্নাতের ওয়েলকামিং গেট, দিল্লি কা লাট্টু হ্যাঁ, দিল্লি বহুত, জান্নাত অনেক দূরে, অনেক দূরে। চলে এরপর আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে আর। এবার ওই যে মা বাইনা মাক্কা ওয়া হাজার, কয়েকশো কোটি একসাথে ঢুকবে আসল গেট দিয়া। ঢুইকা অবাক, আর ফেরেশতারা খালি সেলুট মারে,
এটার নাম সালাম। কি নাম? সালামুন আলাইকুম তিবতুম। Enter the paradise with peace and security. প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন। ঢুকেই সবাই খুশির ছুটে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সুবহান আল্লাহ পড়ে। ওরা সবাই বলবে আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে, জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে, আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহান আলহামদুলিল্লাহ। জান্নাতীরা ঢুকেই পড়বে আলহামদুলিল্লাহ, আর ঢুকেই তারা অবাক। কেউ ডানে তাকায়, কেউ বায়ে, কেউ সামনে উপরে। এত সুন্দর, এত মনোরম, এত চাকচিক্যময়, এত চোখ ধাঁধানো, এত লাক্সারিয়াস, এক্সেলেন্ট, সুপার, বিউটিফুল, অসাম, eye-catching, unparalleled, supercalifragilisticexpialidocious। বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব? পাগল হয়ে যাবে দেখি, পাগল পাড়া। চারদিকে তাকাবে বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, ফুলবাড়ি, বাগান বাড়ি, বড় বড় খাট, পালঙ্ক, সিংহাসন, বালিশের সারি, কার্পেটের সারি, আরাম চেয়ারার সারি, একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে। ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুসা। বড় বড় খাট পালঙ্ক, সোফা সেট, সারি সারি পানপত্র আর বালিশ, আরাম কেয়ারা, শুধু আরাম আর আরাম, দেখে অবাক। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, সবাই বসে পড়বে সামনাসামনি, কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না, সামনাসামনি হয়ে সোফা সেটে হেলান দিয়ে বসবে। সৌন্দর্য দেখা শুরু করবে, কেউ ডানে তাকাবে, দেখবে পাখির গুনগুন শব্দ, কেউ দেখবে মনোমুগ্ধকর গান বাজনা চলছে, আরাম আনন্দ চলছে, ইচ্ছে মতো চোখ ধাঁধানো সৌন্দর্যের বিকিরণ। ডানে তাকায় ঝর্ণা, বায়ে তাকায় ফোয়ারা, ওদিকে তাকায় ফুলবাগান। সুবহানাল্লাহ পড়েন। বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে। জান্নাতের ভেতরে বড় বড় ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা। জান্নাত নিচে দেখবেন ঝর্ণা, কি সুন্দর, কি সুন্দর, এক একটা ফোয়ারা চোখ ধাঁধানো। সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। সব জান্নাতেরা ওখানে ভিড় করবে দেখার জন্য। জান্নাতের বানকুয়েট হলে আসেন, অনেকক্ষণ হয়েছে আসছেন, এবার খাবার দাবারের পালা। জান্নাতে খাবার দাবার আছে না নাই? আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। সর্বপ্রথম খাওয়ানো হবে ফিশ লিভার ফ্রাই। দ্য ফার্স্ট স্ন্যাকস এন্ড মিল উইল বি সার্ভড ইন জান্নাহ, ফিশ লিভার ফ্রাই। সর্বপ্রথম জান্নাতীদেরকে ট্রেতে করে যে খাবারটা ফেরেশতারা নিয়ে আসবে, হুর গেলমানরা নিয়ে আসবে, এটার নাম হচ্ছে পাখির মাছের ভুনা কলিজা। মাছের ভুনা কলিজা জান্নাতীরা পাইয়া, একটা যদি পাই অমনি ধরে এই কাপড় গুবু শুরু করবে, খা জন্মের খাওয়া। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম আরো আছে, সামনে আইটেম। ولحم طير مما يشتهون। পাখির বুনা কলিজা, তাজা পাখির বুনা কলিজা সিরিয়াল দিয়ে নিয়ে আসতে শুরু করবে। ওইটাও জান্নাতীরা গাপুস গুপুস খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে ধীরে সুস্থে খান, কারণ আইটেম অনেক আছে। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম আরো আছে। পাখির বুনা গোশত, সব হাদিস থেকে বলছে আর কোরআনের আয়াত থেকে। পাখির বুনা গোশত খাওয়ানো হবে, মাছের বুনা কলিজা খাওয়ানো হবে। আল্লাহ বলেন উকুলুহা দাইম,
24 আওয়ার সার্ভিস, যখনই চাইবেন তখনই খাবার, আছে না নাই? যখনই চাইবেন তখনই খাবার। আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, অঢেল ফল থাকবে, যত মনে চায় খাবে। লা মাকতুআ, পুরাবে না। আপেল সিডসের একটা ডালা থেকে মুহূর্তের মধ্যে ওই জায়গায় নতুন আপেল গজিয়ে যাবে। ওয়া লা মামনুআ, নিষেধ নাই, যার যতটা মনে চায় 20টা 30টা 40টা করে যত খাইতে মন চায় খান। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা, একের পর এক ফলগুলো যখন দেয়া হবে জান্নাতীরা বলবে এই ফল দিলেন কেন, এগুলো দুনিয়ায় খাইছি। কলা দিলে, কমলা দিলে, আপেল দিলে জান্নাতীরা কইবে কমলা দিছেন কেন, মতলবে কমলা নাই তো এটা জান্নাতে খামু কেন, অন্য ফল থাকলে দেন। কমলা তো মতলবের বাজারে পাওয়া যায়, কলা পাওয়া যায়, ডালিম পাওয়া যায়, কলা ডালিম কমলা দিলেন কেন, অন্য ফল দেন। ফেরেশতারা বলবে এই কমলা মতলবের কমলা না, এইটা ওইটা না, মতলবের কমলার ছোলকা ছিলে ফেলে দিতে হয়, জান্নাতের কোনো ছোলা ফেলা লাগবে না, ছোলায় কামড় দিয়া দেখো এটা কমলার চারু মিষ্টি। এটা কাটা লাগে না, ধোয়া লাগে না, বিচি নাই, যেদিক দিয়া কামড় দাও ওই দিক দিয়া স্বাদ। কলার মধ্যে কলার স্বাদ, কমলায় কমলার স্বাদ, আপেলে আপেলের স্বাদ দুনিয়ার বুকে, কিন্তু জান্নাতের বুকে এক একটা ফলের মধ্যে 70 ধরনের স্বাদ পাওয়া যাবে। খাইতে খাইতে জান্নাতীর অবস্থা খারাপ। এবার তাদেরকে নানা ধরনের পানীয় দেয়া হবে, ড্রিঙ্কস, শরবত। শরবত আছে না নাই? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে যত শরবত আপনারা দেয়া হবে সব হবে শারাবান তাহুরা, পবিত্র, সব পবিত্র। মদও খাওয়ানো হবে, ওটাও পবিত্র। দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য আরাম করছে কে? কিন্তু জান্নাতে মদ হালাল করে দিবে কে? জান্নাতে ইচ্ছে মতো মদ খাইবে, এই মদে দুর্গন্ধ হবে না, মুখে দুর্গন্ধ আসবে না, এই মদে মাতলামি হবে না। জান্নাতের সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের নির্যাস, যেটার বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্প রস থেকে কালেক্ট করে এই জান্নাতের মদ বানানো হয়েছে। 4 ধরনের শরবত থাকবে আপনাদের জন্য। কয় ধরনের? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। কয় ধরনের? পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মদের ঝর্ণা, মধুর ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। দুধ খাবেন, ঝর্ণা যত মনে চায় খান। বিশ্বনবী দুধ খেতেন, বিশ্বনবী মধু খেতেন, পছন্দ করতেন। এই মধুর ঝর্ণা থাকবে ইচ্ছা মতো। খাঁটি মধু এখন খুঁজে পাওয়া যায় না। কথা কন, জান্নাতের মধু কি খাঁটি না ভেজাল? কথা বলেন। খাঁটির চাইতে যদি বেশি কিছু থাকে ওইটা, ঠিক কিনা? মধু খাবেন, মদ খাবেন। আল্লাহ বলেন শুধু মদের ঝর্ণাই খাওয়াবো না, বোতলের মতো খাওয়াবো। দুনিয়ার বুকে যারা মদ খায় বোতলে কি কয়? চিয়ার্স। একটা আরেকটার লগে ধাক্কা মারে, কয় চিয়ার্স। আমরা ওই দিন করবো চিয়ার্স। কথা বলেন। ওয়াইসকাউনা মির রাহিকিম মাখতুম, আল্লাহর কোরআন সাক্ষী, রাহিকে মাখতুম নামে সিলগালা একটা মদ আল্লাহ খাওয়াবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জারের ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার। সুবহানাল্লাহ পড়েন। একটার পর একটা জান্নাতীরা দেদারসে খেতে থাকবে। এগুলো খেতে খেতে জান্নাতীরা যখন হয়রান, আল্লাহ বলবে হয়রান হয় না, আরেকটা আছে, ওইটা খাইলে বাকি আগেরগুলো সব ভুলে যাবে। ইন্না আ'তাইনাকাল কাউসারা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওইটার নাম হলো হাউজে কাউসার। কি নাম? নাম শুনেন নাই? কি নাম ওইটার? আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। ওইটার পানি মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। একবার গলার মধ্যে ঢুকালে আর তৃষ্ণা থাকবে না। এই খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি থাকবে জান্নাতে, যেখানে দুঃখ, কষ্ট, ক্লেশ, অশান্তির কোনো লেশ মাত্র নাই।
ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? এবার জান্নাতীরা জান্নাতের জান্নাতি পোশাক পরবে। পোশাক আছে না নাই? ওয়া লিবাসুহুম ফিহা হারির। জান্নাতীদেরকে রেশমের কাপড় পরায় দিবে কে? দুনিয়ার বুকে আল্লাহ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন, রেশমের কাপড় পরা হারাম করেছেন, কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে? أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। ও নবী, আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। ঠিক কি না? মানুষ কোন সেন্সে? মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসে, তিনিও এসেছেন। আমরা পৃথিবীতে বিয়ে করি, আল্লাহর হাবিবও করেছেন। আমরা বিয়ে করলে সন্তান হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যা 3 পুত্র সন্তান ছিল। আমরা আমাদের আঘাত পেলে গা ঝরে রক্ত বেরোয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দাঁত থেকে রক্ত ঝরেছে। ঠিক কিনা? এই সেন্সে তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন। তিনি অসাধারণ মানুষ, অসাধারণ, আনপ্যারালাল, ইউনিক, ফ্যান্টাস্টিক। আল্লাহর হাবিবের সাথে কারো তুলনা চলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবাইকে তৈরি করে 2 ভাগ করলেন। কয় ভাগ? 2 ভাগ। এক ভাগ জান্নাতি, এক ভাগ জাহান্নামী। আমাকে আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে প্রেরণ করলেন। এই জান্নাতীদেরকে আল্লাহ অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন। আমাকে আল্লাহ তাআলা মক্কা শহরে পাঠালেন। মক্কা শহরে অনেকগুলো বংশ আছে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে কুরাইশ বংশে পাঠালেন। কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমাকে আল্লাহ তাআলা হাশমি খানদানে পাঠালেন। হাশমি খানদানে অনেক পরিবার আছে, আমাকে আব্দুল মুত্তালিবের পরিবারে পাঠালেন। আব্দুল মুত্তালিবের পরিবারে অনেক সদস্য আছে, এই সব সদস্য বৃন্দদের মধ্যে থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন। আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নাফসা। আমি ঘরের দিক থেকেও সেরা, আমি মনের দিক থেকেও সেরা, আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা। আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই, কিন্তু ওয়ালা ফখর, এই কারণে আমি কোনো গর্ব অহংকার করি না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসূল, শেষ নবী। তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্বনবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল, তবে তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? আকীদা খালিস করে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন, তবে অসাধারণ মানুষ। তিনি অভিপ্রাপ্ত হতেন, আমরা অভিপ্রাপ্ত হই না। ঠিক কিনা? চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলেন না। বলছে? আমরা বলি না? এই যে যারা গুজব ছড়ায়, আন্দাজে বলছে না, কথা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মন গড়া কোনো কথা বলেছে না? মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে? মন যা চায় তা তিনি বলেন না। মন গড়া বলেন না, বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি, হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভেলেশন। তিনি ওহী দ্বারা গাইডেড, ওহী তাকে ওনাকে পথ দেখায়। মন গড়া তিনি কিছু বলেন না। কোন নবী মন গড়া কিছু বলেন না। এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই। এমনকি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন, আরেক নবী এসে বলছে না 2-3 জনও হতে পারে? বলেছে না। কোন নবী এসে বলেছে যে আখিরাত আছে, দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। দুনিয়াতে যা করেছো এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আখিরাত বলে একটা ব্যাপার আছে। আরেক নবী এসে বলছে না, আখিরাত ফাকিরাত কিছু নাই, দুনিয়া কে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যাঁ, এই দুনিয়াই সব শেষ। এরকম কি কখনো হয়েছে? না। কিন্তু এই পৃথিবীর কবিরা এক এক কবি এক এক কথা বলে, এক এক নবী এক এক কথা বলে, এরকম হয় না। কিন্তু এক এক কবি এক এক কথা বলে, এক এক দার্শনিক এক এক কথা বলে। ঠিক কিনা? এক দার্শনিক থিওরি দাঁড় করানো, মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, এই সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান। আরেক দার্শনিক এসে বলল না, মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, সেক্সুয়াল প্রবলেম, এইটা সমাধান হলে সব সমাধান। আরেক দার্শনিক এসে বলে না, পেটের সমস্যাও বড় সমস্যা না, যৌন সমস্যাও বড় সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। বানর থেকে সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এগুলো মানুষ হয়েছে, বলছে না?
তার মানে এক দার্শনিকের কথার সাথে আরেক দার্শনিকের কথার মিল আছে, আওয়াজ করে বলেন। কিন্তু পৃথিবীর একজন নবীর সাথে আরেকজন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় না, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার নবী মন গড়া কিছু বলে না। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আমার হাবিব মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না, তিনি যা তোমাদেরকে শোনায় ওহি থেকে শোনায়। সুবহানাল্লাহ পড়ে, যা আসে তাই তিনি বলেন, মন গড়া কিছু বলেন না। মক্কার ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ধরলো, জিজ্ঞেস করলো যে মুহাম্মদ তিনটা প্রশ্ন তোমাকে করব, যদি উত্তর করতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে বলো কি জানতে চাও? তারা জিজ্ঞেস করলো মা হুয়া রূহ, বলো তো রূহ কারে বলে? রূহ চিনেন আপনারা? রূহ থাকলে আমরা নড়ি চড়ি, অ্যানিমেটেড প্রাণবন্ত। রূহ যখন উড়াল দেয় লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? সব চলে যায়। আমাদের দুই কাঁধের দুই ফেরেশতা থাকে, এরাও উড়াল মারে, ঠিক কিনা? দুই কাঁধে ছিল যে তোমার দুইজনের বাবারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আট কোঠরি নয় দরজা বন্ধ যে ওই বলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? মা বুয়ার রূহ, মুহাম্মদ আমাদেরকে বলে শোনাও রূহ কারে বলে, কেমন করে আসে, কেমন করে যায়, এ ব্যাপারে কি জানো বলো। দুই নাম্বার প্রশ্ন মান হুম আসহাবুল কাহফ, আসহাবুল কাহফ সম্পর্কে কি জানো? তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতারুজিবুকুম, আগামীকাল বলে দেব। কি বললেন? সবাই বলেন উত্তরে কি বললেন? আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির। বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল, উত্তর বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, কারণ ওহী আসেনি। তিনি ছিলেন অভিনির্ভর, ডিপেন্ডেন্ট অন ওয়াহি, ডিপেন্ডেন্ট অন রেভেলেশন, গাইডেড বাই দ্য ওয়াহি। তিনি এর পরের দিনে বললেন গাদা তুজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির, উত্তর নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির। এরকম একদিন, দুই দিন, তিন দিন নয়, টানার 15 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই। ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায়, দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো, ঠিক কিনা? যেহেতু উত্তর করতে পারে না, আসলে সে আসল নবী নয়, সে ভণ্ড নবী, মিথ্যা নবী। পড়েন না আউযু বিল্লাহ। 15 দিন পরে আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন, ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাহকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব, প্রমিস যখন দিব, প্রমিস দেওয়ার সময় কি বলবো? কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এজন্য 15 দিন টানা 15 দিন ওহী আসে নাই। 15 দিন পরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দ্বিতীয় প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। 3 নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ নাযিল করলেন ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। পড়েন সুবহানাল্লাহ। এরপর নবী বললেন কাদের উত্তর জানা লাগবে, আসো জেনে নাও।
রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে দেহের মধ্যে রূহটা ঢোকে, আল্লাহর আদেশে বের হয়ে যায়। রূহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক কি না? রূহ ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। রূহ দেখছেন কে কে দেখি? লক্ষ্মীপুরের ভাইরা রূহ দেখছেন আপনারা? রূহর কালান কেমন জানেন? ওজন কেমন জানেন? কোত্থেকে যে এসে জুড়ে যায় দেহের মধ্যে, মায়ের পেটের ভেতরে, আবার হুট করে উড়াল মারে, মানুষটা লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? 2 নম্বর প্রশ্নের উত্তরে বিশ্বনবী জানিয়ে দিলেন, আসহাবে কাহফ হচ্ছে আল্লাহর প্রিয় 7টা যুবক বান্দা যারা 309 বছর গুহার মধ্যে ছিল। তারপর তাদেরকে আবার জাগ্রত করে দিয়েছিল কে? পৃথিবীতে 4 জন বাদশা ছিল, গোটা বিশ্বের বাদশা, গোটা বিশ্বকে ডমিনেট করেছে, শাসন করেছে। 2 জন মুসলমান, 2 জন কাফের, এর মধ্যে একজন ছিল যুলকারনাইন, গোটা বিশ্বকে শাসন করেছে। সুবহানাল্লাহ পড়ে। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কিছু বলতেন না। কথা কি বুঝতে পারতেছেন? তা না বানায় একটা বলে দিতেন না? আমরা হলে কি করতাম? একটা প্রশ্ন করছে কেউ, কি করতাম আমরা? বানায় একটা বলে দিতাম। জানি না এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয়, জানি না, এটা বলতে আমাদের লজ্জা লাগে। কিন্তু ক্লাসিক স্কলাররা, আল-উলামা আল-মুতাকাদ্দিমিন যারা, হাজারো প্রশ্নের উত্তরে বলতেন আনা লা আ'লা আল্লাহু আ'লা, আমি কিচ্ছু জানি না। কি জানি? কিছুই জানি না। জানি না এটা বলতে আমরা জানি না, এটা বলতে শিখো। জানি না, কিছুই জানি না আমি। জানে কে? সবচেয়ে বেশি জানে কে? মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদের কাছে বয়ান করতেছিলেন। হঠাৎ একজন দাঁড়িয়ে বলে, মান আ'লামু ফিল আরদ, নবী আল্লাহ মুসা, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে বলেন তো? মুসা আলাইহিস সালাম বললেন, আনা, আমি। কি বললেন? আমি। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রশ্নের উত্তরটা পছন্দনীয় হয়নি। মুসা আলাইহিস সালামের উত্তরটা ভুল ছিল না, ঠিকই ছিল। কারণ যেই জামানায় আল্লাহ তাআলা যাকে নবী বানিয়ে পাঠান তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান, ঠিক কিনা? অভির জ্ঞানের চাইতে ভারী দামি কোনো জ্ঞান হতে পারে? কিন্তু আল্লাহ তাআলা চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম যেন বলে আল্লাহু আ'লাম, আল্লাহ হচ্ছে জ্ঞানী। আল্লাহ বলেন, মুসা তুমি ঠিক বলনি, তুমি সবচেয়ে বড় জ্ঞানী না, তোমার চেয়েও বড় জ্ঞানী এই তল্লাটে আছে। ইযহাব ইলা মাজমা'il বাহরাইন, 2 সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার একজন বান্দা আছে, ইসমুহু খাদির, এর নাম হচ্ছে খাদির। কি নাম? আমরা যারা বাংলায় কি বলি? খিজির, আসলে খাদির। তার কাছে যাও, তোমার চাইতেও জ্ঞানী। অনেক লম্বা চূড়াং ঘটনা। তাহলে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে। সবচাইতে বড় জ্ঞানী, মহাজ্ঞানী একজন, চিল্লায় বলে তিনি কে? তাহলে 4 নাম্বার, চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে যেটা জানালো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়ার কথা কোনোদিন কখনো বলেন নাই। 5 নম্বরে কোরআন আমাদেরকে জানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার মূর্ত প্রতীক, মায়ার নবী, দয়ার নবী। দয়ার শেষ নাই এ নবীর। সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন, এটাকে বলে দাওয়া মুস্তাজাব। সব নবীকে আল্লাহ বললেন, নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিব, করো। করা মাত্রই কবুল। সব নবীরাই সুযোগ পেয়ে দোয়া করা শুরু করে দিল, আর আল্লাহ কবুল করে নিলেন। একজন নবী ওই দোয়াটা করেন নাই। ওই নবীর নাম মুহাম্মদ। সবাই বলে আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিলেন। দাও বিহা, ওই দোয়াটা সব নবীরা দুনিয়ার বুকেই করে ফেলেছে। ওয়া ইন